সম্পর্কে শেষ দিকের আলোচনা। লেখক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মারতাবাতু কওলিহিম হাদিসুন সহিহুল ইসনাদ আও হাসানুল ইসনাদ। বিষয়বস্তু হচ্ছে কোন হাদিস সম্পর্কে কোন মুহাদ্দিস যদি বলেন এই হাদিসটি সহিহ বা এই হাদিসটি হাসান, এটা হচ্ছে এক হুকুম। আর একটা হচ্ছে এই হাদিসের সনদ সহিহ, এই হাদিসের সনদ হাসান। দুটো কথায় পার্থক্য আছে কিনা কে বুঝেছে? যে বুঝেছে বলবে। আমি যেটা বললাম সেটা বলেন। মুহাদ্দিস কখনো কখনো বলছেন হাজা হাদিসুন সহিহ, এই হাদিসটি সহিহ, আবার কখনো বলছেন এই হাদিসের সনদ সহিহ। এই দুটো ভাষায় পার্থক্য আছে, শব্দের তো পার্থক্য আছে, কিন্তু অর্থের দিক দিয়ে পার্থক্য আছে না? নেই। আচ্ছা, কি পার্থক্য হইতে পারে? হ্যাঁ 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 সহিহ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু মতনটা তো বর্ণনা হয়ে এসছে এদের মাধ্যমে। সনদ যদি সহিহ হয় তাহলে মতনটা যেটা বিষয়বস্তু সেটাও সহিহ হওয়ার কথা হতে পারে, এরকম কথা নাই। শোনেন, একটা হাদিস সম্পর্কে যখন কোন মুহাদ্দিস হাদিসের পণ্ডিত বলল এই হাদিসটি সহিহ, তার মানে সে দায়িত্ব নিল যে এই হাদিসের সনদ যেমন সহিহ তেমন এই হাদিসে যে বিষয়বস্তুটি বয়ান করা হয়েছে মানে হাদিসটি সেটিও বিশুদ্ধ সহিহ। এই হাদিস হাসান মানে হাদিসের সনদ, সূত্র এবং মতন, হাদিসের যে দুটো ভাগ হচ্ছে হাসান। কিন্তু যখন বলে এই হাদিসের সনদ সহিহ, তখন তিনি একটু সতর্কতা অবলম্বন করেছেন। মানে সনদের দিক দিয়ে বাহ্যিক নজর দিলে সনদ সহিহ, সনদ সহিহ হওয়ার জন্য, হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত আছে, ঠিক না? সহিহ হাদিস হওয়ার জন্য 5টি শর্ত আছে। আগের দর্শগুলো মনে রাখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মধ্যে সনদের সাথে সম্পর্কিত 3টি শর্ত আছে। মুত্তাসালা সানাদু, যার সনদ হচ্ছে মুত্তাসিল মানে পরস্পর মিলিত, কোন মধ্যখানে গ্যাপ নেই, বিচ্ছিন্নতা নেই। এটার সম্পর্ক কিসের সাথে? সনদের সাথে। সনদ মুত্তাসিল। বেনাকলিল আদল, এবং যারা বর্ণনাকারী তারা বিশ্বস্ত, ইমানদার, আর স্মৃতি শক্তির দিক দিয়েও ঠিক আছে। আদলের দুটো দিক আছে, একটা হচ্ছে ইমানের দিক, ধর্মের দিক, আর একটা হচ্ছে স্মৃতি শক্তির দিক, দুটোই ঠিক আছে। তবে তারপর বলা হয় আত্মামুদ জব্ত, এবং জব্ত তার কন্ট্রোল হচ্ছে পূর্ণ, হ্যাঁ, সংরক্ষণ। মেধা যদি মুখস্থ বয়ান করে আর যদি কিতাব থেকে বয়ান করে, কিতাবটাকে সে সুরক্ষিত রেখেছে। তো যাই হোক, এর আগে বলেছি। তাহলে এই 3টার সম্পর্ক কিসের সাথে? সনদের সাথে। সনদ এক অপরের সাথে মিলিত, আর যারা বর্ণনাকারী তারা আদল মানে বিশ্বস্ত, আর আমল জাবত মানে স্মৃতি শক্তির দিক দিয়ে কোনো ত্রুটি নেই, অথবা যে কিতাব থেকে তিনি বর্ণনা করেছেন হাদিস, সেই কিতাবটি কোন রকম হেরফের তাতে হয়নি, কিছু সংরক্ষিত। 3টি সম্পর্ক সনদের সাথে, বর্ণনাকারীদের সাথে। আর যে 2টি শর্ত আছে তার মধ্যে যেন হাদিস সাজ না হয়, আর একটি হচ্ছে তাতে কোন রকমের গোপনীয় কোনো দোষ না থাকে, ইল্লত না থাকে। এই 2টির সম্পর্ক সনদের সাথে নেই। যদি বলে এর সনদ সহিহ, এর সনদ হাসান, তার মানে ওই 3টি আগের শর্ত ঠিক আছে, বাকি সাজ আর ইল্লাত সম্পর্কে আমি কিছু বললাম না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে খানিকটা নিচে নেমে গেল এর মর্যাদা, তাই না? যেই ব্যক্তি বললো এই হাদিস সহিহ, তার চাইতে নিচে নামলো না? নামলো না। 5টির মধ্যে 3টি শর্ত পাওয়া গেল, 2টি শর্ত মেবি হইতেও পারে, আবার নাও হইতে পারে। বুঝতে পারা গেছে? লেখক ওই কথাগুলি বলেছেন, এখন এখানে তরজমার মাধ্যমে শোনেন। মারতাবাতু কওলিহিম, মুহাদ্দিসিনদের এই বাক্যের স্তর কি? হাদিসুন সহিহুল ইসনাদ মানে এই হাদিসটির সনদ সহিহ, অথবা হাদিসুন হাসানুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সনদ হাসান। আলিফ ক বলছেন কওলুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের কথা, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ, দুনা কওলিহিম, ওই কথার নিম্নে এর স্তর কি কথার? হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। যখন এই হাদিসটি সহিহ বললো, তার মানে 5টি শর্ত তাতে কমপ্লিট আছে। আর যখন সনদের কথা শুধু বললো, হইতে পারে 5টি শর্ত নেই, 3টি আছে। ওয়াকাযালিকা কওলুহুম, এইরকমই তাদের বাণী, হাযা হাদিসুন হাসানুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে হাসান, দুনা কওলিহিম, এই কথার নিচে যে হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হাসান।
কেন কেন নিচে লিআন্নাহু কাদ ইয়াসিহু আও ইয়াহসানুল ইসনাদ, কারণ কখনো কখনো সনদ সহিহ হতে পারে অথবা সনদ হাসান হতে পারে, দুনাল মাতান, কিন্তু মতন সহিহ নয় অথবা হাসান নয়। কেন? লিসুজুজিন আও ইল্লাতিন, সাজ হওয়ার কারণে অথবা তাতে কোন রকমের ইল্লাত, গোপনীয় রোগ থাকার কারণে, যেটা যার সম্পর্ক সনদের সাথে নাই, মতনের মধ্যে আছে। এজন্য সাজ এবং ইল্লাতের সংজ্ঞাগুলি আগে যে বলা হয়েছে এগুলি মনে রাখতে হবে। ফাকা আন্নাল মুহাদ্দিস ইযা ক্বালা, তাহলে যেন মুহাদ্দিস হাদিসের পণ্ডিত যখন বলবে হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ, তার মানে সেই ব্যক্তি দায়িত্ব নিয়ে নিল নিজের কাঁধে। কাদ তাকাফফালা লানা, আমাদের জন্য সে জিম্মেদারি দায়িত্ব নিয়ে নিল, কফিল হয়ে গেল। তাকাফফালা, কফিল মানে এজন্য কি বলা হচ্ছে? স্পন্সর না? তাহলে সে দায়িত্ব নিয়ে নিল আমাদের জন্য। বেতাওয়াফফুরি শুরুতিস সিহাতিল খামসা ফি হাযাল হাদিস, এই হাদিসে 5টি সহিহ হওয়ার শর্ত মওজুদ আছে, বিদ্যমান আছে। আমি এই দায়িত্ব নিয়ে নিচ্ছি মুহাদ্দিস যখন, যেন সে দায়িত্ব নিয়েছে এইভাবে। আম্মা ইযা ক্বালা, পক্ষান্তরে যখন বলবে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ, তাহলে ফাকাদ তাকাফফালা লানা বিতাওয়াফুরি শুরুতিন সালাসা, 3টি শর্ত বিদ্যমান আছে, এর দায়িত্ব তিনি নিয়েছেন। মিন শুরুতিস সিহা, সহিহ হওয়ার যে শর্তগুলি 5টি আছে তার মধ্যে 3টি দায়িত্ব নিয়েছেন। সেগুলি কি? ওহিয়া ইত্তিসালুস সনদ, সনদ এক অপরের সাথে মিলিত হওয়া, আদালাতুর রুয়াত, বর্ণনাকারীদের বিশ্বস্ত হওয়া, ওয়াজাবতিহিম, এবং তাদের স্মৃতি শক্তি ঠিক থাকা, কন্ট্রোল ঠিক থাকা হাদিসের। আম্মা নাফি শুজুজ, সাজ নেই, নাফি মানে না হওয়া, সাজ নয়, ওয়া নাফিউল ইল্লাত আনহু, এবং ইল্লত কোনো নেই, কোনো ব্যাধি নেই, ফালাম ইয়াতাকাফফাল বিহিমা, এই দুটোর দায়িত্ব তাহলে মুহাদ্দিস নেননি। যখন সনদকে তিনি সহিহ বলছেন, তাহলে সনদে যে সাথে সংশ্লিষ্ট 3টি বিষয় আছে, 3টির দায়িত্ব তিনি নিয়েছেন। লিআন্নাহু লাম ইয়াতাসাব্বাত মিনহু, আচ্ছা তিনি দায়িত্ব নিলেন না কেন? দায়িত্ব নিতে পারতেন, বলতেন যে হাদিস সহিহ। বলছেন যে হতে পারে যে তিনি সাজ আছে কিনা অথবা তাতে কোনো ইল্লাত আছে কিনা এতটুকু গবেষণা করার সময় তিনি পাননি, অথবা তার ইলম অতদূর পৌঁছেনি। আমি যতটা ভাই জানি সেটা হচ্ছে এর সনদটা সহিহ, বাকি হাদিসের মতন আল্লাহ ভালো জানেন, আমি ওই সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। আমি বলে দিই আল্লাহর কাছে জবাব দেবো, অনুমান ভিত্তিক না, অনুমান ভিত্তিক বলবো না, আমার গবেষণার সময় হয়নি। আর এইটি ওলামায়ে কেরামরা মুহাদ্দিসিনরা করেছেন। আজকালকার মুফতানি কেরাম জানা থাক আর না থাক ফতোয়া ঝেড়ে দিল। এক মুফতির ফতোয়া আজকে জুমার পর বলছিলাম না, যে ইমামতি দেওয়ার ক্ষেত্রে যাকে ইমাম বানাবেন মসজিদের, বলছে তার বিবি চেক করতে হবে, তার স্ত্রী সুন্দর কি সুন্দরী কিনা দেখতে হবে। তাই বললাম তাহলে এই বেদাতীদের প্রত্যেকের বিবি চেক করতে হবে, যত ইমাম আছে এক একটা মসজিদ ধরতে হবে আর মসজিদের ইমামের বিবি চেক করতে হবে। তোমার বিবি চেক হবে, সাহেব হুজুর আপনার বিবি চেক হবে। কেন? বলছে আপনারা তো ফতোয়া দিয়েছেন, আপনার মুফতিরে তো কাজ মিলিয়েছেন, আপনাদের বিবি চেক হবে সুন্দরী কিনা। কত ভণ্ডামি কথা, ভণ্ডামি ফতোয়া ফিকার কিতাবের। আল্লাহ বলেননি, রসুল বলেননি যে বিবি চেক করার পরে ইমামতি দাও, কোথা থেকে বানাইলে? এই জন্য এদেরকে আহলুর রায় বলা হয়েছে। এরা যুক্তিকে প্রাধান্য দিয়েছে, মন গড়া যুক্তি, কোরআন এবং হাদিসের পরোয়া করেনি। আহলুর রায় এই জন্য এদেরকে বলা হয়েছে, যারা কোরআন এবং হাদিসের উপর নিজের ব্যক্তিগত খেয়াল খুশি যুক্তিকে প্রাধান্য দিয়েছে। যুক্তি কি জানেন? বলছে স্ত্রী সুন্দরী হইলে বেশি আকর্ষণ তার দিকে থাকবে, তাহলে ইমামতিতে আসবে তো সহবাস টহবাস করে মাথাটা ঠান্ডা করে আসবে। আস্তাগফিরুল্লাহ, কি নোংরামি চিন্তাধারা। তাহলে একটা লোককে ইমাম বানাইতে গিয়ে ওর স্ত্রীকে চেক করতে হবে, এরকম হ্যাঁ চেক করে দেখতে হবে সুন্দরী কিনা। তো আমাদের দেশের এক শ্রেণীর বিদাতি আলেমদের ফতোয়া দেওয়ার জন্য কোরআন এবং হাদিস লাগে না, কোরআন হাদিস লাগে না, যুক্তি ব্যাস। বলছেন যে ফালাম ইয়াতাকাফফাল বিহিমা, এই সাজ আছে কিনা বা ইল্লত আছে কিনা এর দায়িত্ব তিনি নেননি মুহাদ্দিস। কেন? লিআন্নাহু লাম ইয়াতাসাব্বাত মিনহা, এই দুটি সম্পর্কে তিনি তার উপর এটা স্পষ্ট হয়নি, মানে তিনি গবেষণা করে এতদূর পৌঁছতে পারেননি, হয়তো সেজন্য যতটুকু জানে ততটুকু বলেছেন। লাকিন লাউ ইকতাসার হাফিজুন মুতামাদ্দুন আলা কওলিহি হাযা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া লাম ইয়াযকুর লাহু ইল্লাহ ফাযাহির সিহাতুল মাতন। তবে বলছেন যে ওই মুহাদ্দিস যদি হাদিসের বড় হাফেজ পণ্ডিত হন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে এবং হাদিসে অগাধ পাণ্ডিত্য রাখেন, এবং তার কথার উপর মুহাদ্দিসরা আস্থা করেছেন, ইমাম বুখারী বলেন এই হাদিসের সনদ সহিহ, তাহলে হাদিসও সহিহ। হ্যাঁ, এরকম ইমাম মুসলিম যদি বলেন, এইরকম বড় বড় আইম্মায়ে কেরাম যারা হাদিসের সহিহ জয়ীফের পণ্ডিত ছিলেন যদি বলেন, তাহলে জানবো যে যখন সনদ সহিহ বলেছেন তাহলে হাদিসও সহিহ। বলছেন লাকিন কিন্তু লাউ ইকতাসারা হাফিজুন, কোন হাফেজ মানে
কোরআন হাফেজ না, আজকালকার যেমন হাফেজ মানে কোরআন হাফেজ করলে হাফেজ। আমার পাসপোর্টও হাফেজ লিখে বসে আছে, পাসপোর্টেও হাফেজ লিখে বসে আছে। আমাদের এখানে পাকিস্তান থেকে দায়ী এসছে, হাফেজ সেজন্য হাফেজ লিখেছে, এখন পাসপোর্ট বানাতে গিয়ে হাফেজ লিখেছিল, ওই হাফেজই নাম হয়ে গেছে। এখন ওর আব্দুল হান্নান নাম নেই, ওর হাফেজ, হাফেজ ইয়া হাফেজ তাল শেখ হাফেজ, ও শেখ হাফেজ। বড় অজ্ঞতা আমাদের দেশের, কত হাফেজদের পাসপোর্ট এরকম আছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, তাই না? অথচ হাফেজ ওর বাপ নাম রাখেনি, বাবার নাম রেখেছে আর কিছু, আব্দুল মান্নান, আব্দুর রহমান, ও হাফেজ হয়ে বসে আছে। হাফেজ মানে মুহাদ্দিসিনদের ভাষায় হাফেজ। হাফেজের সংজ্ঞা হচ্ছে 1,00,000 হাদিস মুখস্থ। লাকিন লাউ ইখতাসারা হাফেজুন, কোন হাফেজ মুতামাদুন আলা কাওলি, তার কথা নির্ভরযোগ্য, সেই ব্যক্তি যদি বলেন কি, মানে লাউ ইখতাসারা মানে এই কথার উপর ক্ষান্ত করেন কি, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ, ওয়ালাম ইয়াযকুর লাহু ইল্লা, তারপরে তিনি কোনো গুপ্ত রোগ বয়ান করলেন না, আর কোনো দোষ টোষ আছে হাদিসে বয়ান করলেন না, ফাযাহির, তাহলে স্পষ্ট হচ্ছে সিহাতুল মাতান, মতনটাও সহিহ, মানে হাদিসের বিষয়বস্তু সহিহ। কারণ তিনি এত অভিজ্ঞ, তারপর আর কোন রোগ ব্যাধি অসুবিধার কথা বর্ণনা করলেন না, আর বলেন হাদিসের সনদ সহিহ, মানে হাদিস সহিহ। লিআন্নাল আসলা আদামুল ইল্লা, কারণ আসল বিষয় হচ্ছে যে কোনো ব্যাধি নেই, এটা হচ্ছে আসল। আপনি চলাফেরা করছেন, দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বলছি, সুস্থ, তাহলে আসল হচ্ছে যে আপনি সুস্থ আছেন। যতক্ষণ হাসপাতালে ভর্তি না হয়েছেন, যতক্ষণ আপনাকে ওষুধ খেতে দেখছি না, আপনাকে কি বলবো? সুস্থ মানুষ আপনি। কারণ আসল হচ্ছে যে ইল্লত না থাকা, কোন রোগ না থাকা, ও আদামুস সুজুজ, এবং সাজ না থাকা, হাদিস সাজ নাই, এটা হচ্ছে আসল, আর সাজ হওয়াটা হচ্ছে ব্যতিক্রম। দ্বিতীয় বিষয় লেখক বলছেন, মানা কাউলি তিরমিজি ওয়া গায়রিহি হাদিসুন হাসানুন সহিহ, ইমাম তিরমিজি অথবা অন্যান্য কিছু ইমামগণ, মুহাদ্দিসগণ একটি হাদিসকে হাসানও বলেছেন, আবার সহিহ বলেছেন। একটি হাদিস আবার হাসান সহিহ কি করে হয়? আমরা এতক্ষণ যা পড়লাম তাতে বুঝলাম যে সহিহর নিচে হচ্ছে হাসান, তো আবার একটি হাদিস সহিহও হবে আবার হাসান হবে, এটা কেমন করে হয়? এই কথা ওই রকমই হয়ে যায় যেমন একটা লোক সম্পর্কে, লোকটি খুব ব্রেন, আবার একটু পর